এটা হচ্ছে কিসের পা সেটাই ভাবছি। কিসের পা এটা? কাকের। কাকের পা। হ্যাঁ হ্যাঁ, এটা কাকের পা, ঠিক। এই কাকের বিরিয়ানি আছে না, ওরকম। হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? এখন আমার অবস্থা অনেক শোচনীয়, মানে ঠান্ডা সর্দিতে গলা ভেঙে গেছে, আর সারা ঘুমাতেও পারিনি। তাও ব্লগ স্টার্ট আমিই করবো, কারণ এই লোকটা তো বেশি কথা বলে না। না, আজকে তো আমাকে কথা বলতে হবে, কারণ আমি এখন একটু বাড়ি যাচ্ছি। হ্যাঁ, একটা এমার্জেন্সি কাজে ও বাড়ি যাচ্ছে, আর আমি এখানে থাকছি, কারণ আমার শরীরটা ভালো নেই বলে আমি ঠান্ডায় আর যেতে পারবো না। তো আজকে ব্লগে আমার থেকে হয়তো বেশি ওকে দেখতে পাবে। কারণ আমি একা একা কী করবো, একা একা আমি কী বানাবো ব্লগে? ও বানাতে পারে। আর রাপসুকেও দেখতে পারো, হয়তো রাপসু আছে ওখানে, ওকেও দেখতে পারবে ভিডিওতে। বলো, তুমি এক্সাইটেড বাড়িতে যাওয়ার জন্য? না, যেটা প্রবলেমটা হয়েছে সেটা সবাইকে বলতে হবে। কি কি হচ্ছে চারিদিকে ও সেটা আমি পরে বলছি ব্লগে। হ্যাঁ, একটা প্রবলেম হচ্ছে এসআইআর নিয়ে, সেটাই ও বলবে কি প্রবলেম হচ্ছে চারিদিকে। যাই হোক, আজকে ব্লগে বেশিরভাগ সময় রূপমকে দেখতে পাবে, আর আমার শ্বশুর বাড়ির লোকজনকে দেখতে পাবে, কারণ আমি একা একা এখানে কী বা করবো। তাছাড়া আমার শরীরটা খারাপ। যাই হোক, তো রূপম রেডি হয়ে গেছে, বার হচ্ছে। এখন ওই সকাল 10টার মতো বাজে, আর বাইরে কি কুয়াশা! ও তো এই দেখো পুরো একদম প্যাকড আপ রেডি। অ্যাকচুয়ালি ওর একটু ঠান্ডায় অ্যালার্জি আছে, তো এখন বার হচ্ছে, খুব কষ্ট করেই যেতে হবে, কিন্তু কিছু করার নেই, এসআইআরের চাপে যেতেই হবে। হ্যাঁ, রূপম তো বাড়ি নেই, আর আমি সকালবেলা ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, আর রান্না তো করা হয়নি। তো আমার জন্য জাস্ট একটু পাতলা করে একটু মাছের ঝোল করবো। এই যে দুটো মাছ নিয়েছি, একটু ঝোল চাপিয়ে দিয়েছি, এটাই করবো। কখন ফেলে দেখি, শরীরটা ভালো নেই আর কিছুই খেতে ইচ্ছা করছে না, একটু ঝোল ইচ্ছা করছিল যেহেতু মাছের ঝোল খায়। আর একটু ওই পালং শাক দিয়ে টমেটো দিয়ে একটু হালকা করে ঝোল বানিয়ে নেব। তো সারাদিন পরে রূপম এই ফিরলো, মানে ফিরেছে হচ্ছে বাড়ি থেকে অনেক আগেই, কিন্তু এত প্রেশার ওর অফিসে যে ও আসতেই পারেনি এখানে। এখন একটু এসে কফি খেতে, আমার আরেকবার যেতে হবে বাইরে। হ্যাঁ, কিন্তু আবার চলে যাবে। আমি কি করব বুঝতে পারছি না, মানে আমি সারাদিন একা একাই আছি, একে তো শরীর খারাপ, বসেই আছি, শুয়েই আছি, তারপর ওর প্রচণ্ড চাপ, ও একদম মানে সময় পাচ্ছে না। এখন আবার যাবে, দেখা যাক কি হয় আজকে, কি করি। আমার শরীর খারাপ এই নিয়ে আমি একসময় বলছি এই কথাটা, কারণ এটাই আজকে তো তৈরি। আমার শরীর খারাপ, কথাও বলতে পারছি না, নাক দিয়ে তো জল ঝরছে। আর রূপম দেখো, এটা একটা ফ্রোজেন খাবার। কিউট কিউট লেগ পিস। হ্যাঁ, লেগ পিস। আমরা দুজনে তো মানে ভীষণ স্ন্যাক্স খেতে পছন্দ করি, তো সন্ধে হলেই ভীষণ ক্রেভিং শুরু হয়ে যায়, কি খাবো কি খাবো। সেই জন্য ওকে 1 কেজি কিনে রেখেছে। তো অনেক কিউট দেখতে, ওরে বাবা রে, ফ্রিজে রাখা ছিল তো, সেই জন্য এই অবস্থা। সাবধানে, এই দেখো শেফের অবস্থা দেখো। কি আর বলবো, এটা খাই সর্দির জ্বরের মধ্যে মনে হয় ভালোই লাগবে, কিন্তু ফ্রিজে ছিল বলে যা চটপট করছে, বাপরে। দেখছো লেগ পিস? তোমরা কমেন্টে বলো তো ওটা ওটা কোন চিকেনের লেগ পিস এরকম দেখতে, কমেন্টে কিন্তু বলো। হ্যাঁ, দেখে না ভালো করে কোন চিকেনের লেগ পিস বা কিসের লেগ পিস, এটা একটু কমেন্টে জানিও। ওকে, টাটা। লেগ পিস, এই হলো আমাদের গরম গরম কিউট লেগ পিস। এটা হচ্ছে সাইলেন্ট ইন দ্য কোর্ট। এটা হচ্ছে কিসের পা সেটাই ভাবছি। কিসের পা এটা? কাকের। কাকের পা। হ্যাঁ হ্যাঁ, এটা কাকের পা, ঠিক। এই কাকের বিরিয়ানি আছে না, ওরকম। খাওয়া শেষ, প্লেট ফাঁকা। প্লেট না, কাটোরা বাটি। কাটোরা বাটি ফাঁকা। কাটোরা বাটি মানে, কাটোরা মানে হিন্দি, বাটি মানে বাংলা। কাটোরা মানে হিন্দি, বাটি মানে বাংলা। যেহেতু আজকে আমাদের ব্লগ বানানো হয়নি, সেই জন্য এইসব বকছে।